প্রিয় ভিউয়ার্স, নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আর আজকে একেবারে সম্পূর্ণ একটা ভিন্ন ধরনের রান্না নিয়ে আসছি আপনাদের সামনে। যারা নতুন আছেন অবশ্যই আমার রান্নাটি দেখতে পারেন। আর খেয়ে তো মাশাল্লাহ। তো চলে আসি রান্না নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন বাজার থেকে কই মাছ পাঠিয়েছে হাজব্যান্ড। পাঠিয়েছে বলতে উনিই কিনেছে, আমি নিয়ে এসেছি আসার সময়। এই যে দেখতে পাচ্ছেন কই মাছের যে অবস্থা, দোকানদার কেটে দিয়েছে কাটাগুলো, এবার বাকি প্রসেস আমাকে করতে হবে। এখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি কই মাছগুলোকে সুন্দর মতো পানির ভিতরে ফেলে এগুলোর গায়ে যে ময়লাটা আছে, রক্তটা আছে, এটা কিছুটা সরিয়ে নিচ্ছি পিছলা ভাবটা কাটানোর জন্য। যেহেতু আমার কাছে ছাই নেই, বাসায় কোনো প্রকার ছাই নেই, অতএব বুঝতেই পারছেন এগুলো ছাই ছাড়া কাটা খুব অসম্ভব হয়ে পড়ে। তাই একটু পানি দিয়ে ধুয়ে ফ্রেশ করে নিয়ে এখন এই মাছগুলোকে আমি সুন্দর মতো কাটতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটু লবণ মাখিয়ে যাতে যে ল্যাটল্যাটা ভাবটা থাকে ওটা যাতে চলে যায় সেই জন্য আমি বারবার এটাকে ধুয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এই যে মাছটাকে ধুয়ে ফ্রেশ করে, প্রিয় ভিউয়ার্স বলে রাখি এখানে আপনার যেহেতু পাটায় বাটা মশলা দিয়ে খেতে অনেক মজা লাগে, আর পাটায় বাটা তো আমার পক্ষে সম্ভব না, তাই আমি সুন্দর করে একটা মশলা বানিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ইয়া দিয়ে মরিচ দিয়ে রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে, আদাটা দিচ্ছি না কারণ আদা আমার সব সময় খেতে ভালো লাগে না। তারপরে মাছটাকে ধুয়ে কেটে ফ্রেশ করে এটাকে আমি একটু ভেজে নিচ্ছি। আর এই যে যেটা মশলাটা ব্লেন্ডার করে এখন আমি সুন্দর করে এটাকে একটু কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন সব কিছু মিলিয়ে একটু তেল দিয়ে এটাকে সুন্দর করে কষাতে হবে। আরও হলুদ মরিচ যা যা লাগে আমি সব কিছুই দিয়েছি, তো সেটা রেকর্ড করা হয়নি। তারপরে এই যে এরকমের একেবারে ভাজা ভাজা করতে হবে যাতে মশলাটার গায়ে কোনো গন্ধ না থাকে। এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে একেবারে শুকিয়ে নিয়েছি, কতগুলো তেল দিলাম তাও তেল নাই পাতিলে। তারপরে এই যে ভাজা মাছগুলো কই মাছগুলোকে যে ভেজে সুন্দর করে একটা একটা দিয়ে সাজিয়ে নিয়ে একটা একটা করে দিয়ে পাতিলে সাজাতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন দুই একটা বড় কই মাছ রেখেছি বাসার পুরুষ মানুষের জন্য। এটা আমার মতো মনে হয় সব বাসাতেই হয়, পুরুষ মানুষের জন্য একটু স্পেশাল করে বড় মাছটা রাখা হয়। তো আমিও তার ব্যতিক্রম নই, আমিও আমার বাসার পুরুষদের জন্য একটু বড় মাছ রেখেছি। এই যে দেখতে পাচ্ছেন। তো কই মাছগুলো কিন্তু একেবারে ছোট সাইজ না, মাশাল্লাহ বড় সাইজ, আমি দুইটা দুইটা করে নিয়েছি। আর এই যে চমৎকার একটা জিনিস, এটাকে আজকে আমি দিয়ে দিয়েছি মাছের সাথে, একটু ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নিলে তিতা ভাবটা চলে যায়, একটু কম লাগে। তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার কই মাছ রান্না। খেয়ে তো জামাই সাহেব অনেক মজা বলেছে। আর এদিকে একটু বেগুন ভর্তা করছি, একটু বরবটির ভর্তা করছি। তো এই ছিল আমার দুপুরের আয়োজন। আর একটা মজার ব্যাপার হলো, আপনারা যারা এত মজার মজার খাবার খেয়ে ইউরিক অ্যাসিড নিয়ে ভুগছেন আমার মতো, এই যে দেখেন আমি একটা কি সুন্দর ওষুধ খাচ্ছি, তেজপাতা জাল করে তারপরে চায়ের মতো করে খেয়ে নেবেন, দেখবেন আল্লাহর রহমতে ইউরিক অ্যাসিডের সমস্যা অনেকটা কমে যাবে। যেমন যাদের শরীরে ব্যথা থাকে হাঁটুর ভিতরে, পায়ের ভিতরে, পায়ের পাতার ভিতরে, অনেকটা অংশে কমে যাবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।